আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সব সময় করছি এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আপুরা, আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি মসুর ডাল দিয়ে পাট শাকের আমি চচ্চড়ি রান্না করব। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আমি কড়াইয়ের মধ্যে কাঁচামরিচ ফালি করে কেটে দিয়েছি। এবারে আমি সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেল দিয়ে দিলাম। আমি এখানে 3 পিস আস্ত শুকনো মরিচ দিয়ে দিলাম। দিয়ে দিব রসুন ছেঁচে রেখেছি, রসুন ছেঁচানো দিয়ে দিব। এবারে শুকনো মরিচ, কাঁচামরিচ ও রসুন ছেঁচানো আমি ভেজে নেব। এবারে আমি হালকা একটু গুঁড়ো হলুদ দিয়ে দেব, যেহেতু মসুর ডাল দেব, একটু কালারটা ভালো হওয়ার জন্য। আমি এবারে এখানে মসুর ডালগুলো দিয়ে দিব। আমি আগে থেকে ভেজে রেখেছি, আগে থেকে আমি ধুয়ে রেখেছি, ধুয়ে রেখে তারপর আমি ভিজিয়ে রেখেছিলাম। এবারে আমি পাট শাকগুলো দিয়ে দিব। দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এবারে আমি ঢেকে দিব। আপুরা দেখুন, পাট শাক একদম কমে যে কতটুকু হয়েছে। এবারে আমি নাড়াচাড়া করে দেব, মসুর ডাল যেহেতু আমি দিয়েছি, এবং মসুর ডালগুলো খুব সুন্দর সিদ্ধ হয়েছে, যেহেতু আমি ধুয়ে ভিজে রেখেছিলাম, এই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে। তো আপুরা, আমি কিন্তু পানি দেইনি, অবশ্য ভিডিওতে দেখিয়েছেন আপনারা। তো আমি এখন একটা চিকন লাকুর সাহায্যের দ্বারা আমি শাকগুলো এইভাবে ঝরঝরা করে নিয়ে নেব। তো এটা আমি শুরুতে আমি চচ্চড়ি বলেছিলাম, এটা ভুলে বলেছিলাম, এটাকে বলে
মসুর ডাল দিয়ে পাট শাকের ঝরঝরি রান্না। তো আমি আবারও একটু ঢেকে দিব। আপুরা দেখুন, পাট শাকের ঝরঝরি রান্নাটা হয়ে গেল মসুর ডাল দিয়ে, এবং কালারটা অনেক সুন্দর হয়েছে, ইয়েলো কালার আবার ব্লু কালার, মানে খুব সুন্দর দেখতে হয়েছে। না সরি, সবুজ কালার এবং ইয়েলো কালার। তো আপুরা আপনারাও এইভাবে পাট শাকের ঝরঝরি রান্না করে খেয়ে দেখুন, আশা করছি অনেক মজাদার, অনেক অনেক মজাদার হবে। তো এবার আমি নামিয়ে নেব। আপুরা নামিয়ে নিয়ে আসলাম মসুর ডাল দিয়ে পাট শাক ঝরঝরি রান্না। কেমন লেগেছে ভিডিওটি আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করুন এবং লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন, আমাকে সাপোর্ট করুন আপুরা, আমার পাশেই থাকুন। যারা নতুন আপনারা দেখছেন, পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।